অনিন্দোস ট্রাভেলগ চ্যানেলের আজকে একটি রিমার্কেবল ডে এবং আমাদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন যে আজকে আমরা আমাদের চ্যানেলের দর্শক বন্ধুদের মধ্য থেকে প্রায় 40 জন ছোট বড় বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে আমরা রওনা দিচ্ছি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আমরা মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, মান্ডু, মহেশ্বর এবং ইন্দোর অর্থাৎ পশ্চিম মধ্যপ্রদেশের অংশটি সম্পূর্ণ করব। এখানে আমরা হাওড়া স্টেশনে এখন 8 নম্বর প্ল্যাটফর্মে সবাই জড়ো হয়েছি। হ্যাঁ, এবারে আপনি নিয়ে আসুন। সকলকে অভিবাদন, আপনাদের সবাইকে অনিন্দোস ট্রাভেলগ চ্যানেলের পক্ষ থেকে। আজকে 25শে অক্টোবর এবং আমাদের এই ট্রিপ শেষ হবে গিয়ে 31শে অক্টোবর এবং আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনাদের এই ভ্রমণ সুসম্পন্ন হয়। কথা বলতে বলতে এই যে ট্রেন ঢুকে গেছে, ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস। কি বুবু, টেনশন লাগছে? প্রচণ্ড এক্সাইটেড। আমার টেনশন জীবনে হয় না, আজকেও নেই। আমি চিন্তা করছি যে যাতে ট্যুর শেষে সবাই কাঁদে এই জন্য যে আবার কবে দেখা হবে, এইটা আজ শোনার অপেক্ষায় আমি আছি। যদি হয় তাহলে আমরা সাকসেস। এবং আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের সকলের সহযোগিতা এবং মানসিকভাবে আপনাদের কাছ থেকে পাওয়া যে ভরসা, সেইটাকে সাথে করেই কিন্তু আমরা আজকে এই বৃহত্তর কর্মে নেমেছি এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের এই ভ্রমণের বৃত্তান্ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব যাতে আপনারাও মানুষ ভ্রমণ করতে পারেন। সকলের জন্য কিছু ওয়েলকাম গিফটের ব্যবস্থা করা হয়েছে, এগুলো সব হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। এইখানে আমাদের সাথে দেখা হলো বর্ধমানের সন্দীপনের। ও আমাদের দেখে নিজে থেকে এসে আমাদের সাথে কথা বললো। ও আমাদের ভিডিও নিয়মিত দেখে। অবশ্যই দাদারা যা ভিডিও করেন, অসাধারণ ভিডিও করেন। আমরা এরকম ফ্যামিলি ট্যুর খুব সুন্দর করেন আর যা প্রপারলি ডিটেলস বলেন, ওর জন্য আমরা খুব ঘুরতে সুবিধা হয় আমাদের। তো ওনারা এখন এবছর যাচ্ছেন মধ্যপ্রদেশ, আগের বছর ওনাদের রেফারেন্সে আমরা দেখে এসেছিলাম উজ্জয়িনী, ওগুলো। থ্যাংক ইউ। বিকেল 5:45 ট্রেন ছাড়লো আর আগামীকাল রাত 9:55 পৌঁছানোর কথা উজ্জয়িনী। অর্থাৎ মোট 28 ঘন্টা 10 মিনিটের ট্রেন জার্নি। সবার সাথে হেসে খেলে আনন্দ করে অনেকটা সময় কাটানো যাবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বলো। আমরা সবাই দল বেঁধে বিভিন্ন জায়গায় গিয়ে গল্প করছি। এখানে আমাদের সঙ্গী সাথী আরো আছে, তাদের সঙ্গে বসে গেছি। যে আপনি একটু পরিচয় দিন। আমি অসীমচাঁদ বড়াল, আমি থাকি কৈখালিতে। গলা শুনলেই মনে হয় যে আরে এটা তো আমার চেনাশোনা গলা। এরকম ম্যাডামের গলাও শুনে মনে হয় যেন চেনাশোনা গলা। খুবই ভালো লাগছে প্রথম আপনাদের সঙ্গে যাচ্ছি। ঠিক আছে, চলুন। প্রথম এটা শুরু হচ্ছে, চলুন, আশা করি ভালোভাবেই আমরা ঘুরে আসবো। এবং আপনাদের গাইডেই আমরা হোটেল, যে আমি তো হোটেলগুলো তো দেখে নিয়েছি খুবই ভালো, কিন্তু এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা এইটা যেন আপনারা গাইড করতে পারেন। আর এই দেখুন, আমি এই যে এখানে বসে আছি মধ্যমণি হয়ে, আমার বাঁদিকে এই যে অয়ন্তিকা রয়েছে, এই অয়ন্তিকা হচ্ছে আমাদের এই ট্রিপের সর্বকনিষ্ঠ সদস্যা। আর আমার ডান দিকে রয়েছেন এই অসীমবাবু। অসীমবাবু হচ্ছেন আমাদের এই ট্রিপের বয়োজ্যেষ্ঠ সদস্য। কাজেই আমি
এই সর্বকনিষ্ঠ আর মানে বয়োজ্যেষ্ঠ দুজনের মাঝখানে আমি বসে রয়েছি। 40 জন, তারপরে এই ট্রিপে যারা অ্যারেঞ্জ করেছেন তারা সব মিলিয়ে প্রায় 45 জন এই ট্রেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। ভালো লাগলো আপনার সাথে। আমার ছেলে প্রচন্ড প্রচন্ড ভক্ত, আপনার ব্লগ বার করে 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 আপনার প্রত্যেকটা ব্লগ আমরা দেখি, মা দেখো মা দেখো। ওনারা আমাদের এই গ্রুপের সাথে নেই, কিন্তু আমাদের সহযাত্রী। আপনার নাম বলুন। আমার নাম অনুরাগ মুখার্জি, আমি রেলওয়ে সার্ভিসম্যান। আচ্ছা, আপনার নামও বলুন। আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা এই ট্রেনের অন্যান্য কিছু দেখাবো না, আমাদের বিভিন্ন সাবস্ক্রাইবারদের সাথে আপনাদের পরিচয় করাবো। আপনারা যারা যেতে পারেননি তারা পরিচিত হন সকলের সাথে। এই দিকে রয়েছে সুদীপ্ত, আর এই দিকে রয়েছে সুস্মিতা। ওনারা থাকেন হচ্ছে কলকাতার মানিকতলা সাহিত্য পরিষদের ওখানে। তা আমি অনেকক্ষণ ধরে গল্প করছি ওদের সাথে, ভালোই লাগছে। ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। বৌদি এই যে আমি আপনার একজন বড় ফ্যান। তোমার সাথে দেখা করার জন্য এই এতগুলো কোচ পার করে ওনারা এসেছে। আমি আছি, আমি ফিফথে, আমি আচ্ছা, পাইনি। আমাদের মতো সাধারণ মানুষগুলো শুধু মেয়েদের আমাদের তো গ্রুপ মেয়েদের দুর্দান্ত। এরকম না, এই spirit এরকম এই ইন্সপিরেশনটা নিয়ে আমরাও পাবো, আমরা 52, মানে আমার বয়স একদম সেম। আর আমরা কিন্তু এই দাদার সাথেই যাচ্ছি। এইবার বোঝা গেল তো? দেখি। আমরা এই দাদার সাথেই যাচ্ছি। আচ্ছা, আপনার নাম অপর্ণা মুখার্জি, উনি হচ্ছেন অপর্ণা মালাকার। দুই অপর্ণা। এবং ওনারা আরো আপনারা রয়েছেন আমরা তো? 8 জন রয়েছি। 8 জন মিলে ঘুরছেন। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি আর খুব গল্প করছি। এইরকম প্রিয় প্রিয় মানুষদের এত কাছ থেকে পাচ্ছি, এটা কিন্তু একটা সত্যি আনন্দের। আর এখানে এখন আমরা যেখানে আছি সেখানে এই যে পর্ণাদি বসে আছেন, আর এই হচ্ছে মৌসুমি, আর তোমার নামটা শ্রাবণী আর শোভা। হ্যাঁ, এই সব দিদিরা। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। কর্ণধার হলো অনিন্দ আর বুবু। কি সুন্দর করে উনি বললেন, মানে শোভাদি এত সুন্দর করে বললেন, দারুণ দারুণ। আমাদের এই যে সব প্রতিভাগুলো পরে নিশ্চয়ই তার উদ্ঘাটন হবে, আপনারা ক্রমশ প্রকাশ্য দেখতেও পাবেন এই ভিডিওর মাধ্যমে। আর আমি তো এত বকবক করি, এরা মোটামুটি অনেকেই পাগল হয়ে গেছে আমার কথা শুনে আর কি। আর আরেকটা কথা আমি বলি যে আমাকে ওনারা বললেন যে অনিন্দদা আপনি এই যে সবাইকে নিয়ে যাচ্ছেন ওনাদের নামগুলো বলতে পারবেন? আমি বললাম যে দেখুন আমি বলতে পারবো না, আমি মুখ চিনে পারবে হচ্ছে বুবু। এই যে আমি মানে কিন্তু আমার এটা বলছি এই কারণে, সেটা হচ্ছে যে এই বুবু এই পুরো ট্রিপের অ্যারেঞ্জমেন্টটা করেছে। সবার সাথে যোগাযোগ করা, কথা বলা, তাদের সুবিধা অসুবিধা সেগুলোকে নোট করা, এই এভরিথিং বুবু করেছে। এবং করার ফলে সবার সাথে একেবারে নামে নামে পরিচয় ঘটেছে ওর। যে এই দুজন হচ্ছে ভরসার মানুষ, এদের সঙ্গে তুমি যেতে পারো, আমার বাড়িতে কেউ বাধা দেয়নি এই জন্য। আর আরেকটা বিষয় যে আমরা এই যে সবাই মিলে যাচ্ছি, আমাদের মধ্যে আরও আরেকজন রয়েছেন যিনি ইউটিউবার, কিন্তু ওনার ইউটিউব চ্যানেলের প্রকৃতিটা একটু ভিন্ন। আপনারা ওনার মুখ থেকেই শুনুন, এবং ওনার চ্যানেলের জন্য আমার তরফ থেকে প্রচুর শুভকামনা। বলুন আপনার চ্যানেলটা সম্পর্কে বলুন। আচ্ছা, আমার চ্যানেলের নাম হচ্ছে ব্ল্যাকবার্ন দীপায়ন 2। ব্ল্যাকবার্ন দীপায়ন একটা শর্ট চ্যানেল আছে, আর তার সঙ্গে ব্ল্যাকবার্ন দীপায়ন 2 নামে ব্লগ চ্যানেল করি, মানে ট্রাভেল ব্লগ করি। সবে শুরু করেছি, অনিন্দদার কাছে অনেক কিছু শেখার আছে, জানার আছে। এতদিন ধরে যে একটা উত্তেজনা ছিল যে কবে যাব আর কি, সেইটা আজকে বাস্তবে রূপ পেয়েছে, সত্যিই ভালো লাগছে। একটা সম্পূর্ণ অন্য ধরনের হ্যাঁ, জার্নি। একদম তাই। মানে এতদিন তো আমি আর অনিন্দ সব জায়গায় ঘুরে বেড়াই, কিংবা আমার বাড়ির লোকেদের পাই, কখনো রাই আসে আমাদের মধ্যে, তখন একটা অন্য ভালো লাগা। কিন্তু আজকের ভালো লাগাটা কারোর সঙ্গে তুলনা নেই, এটা একটা একদম অন্য রকমের ভালো লাগা। আর বাংলা ব্লগিং এ কয়েকজন বিশিষ্ট লোকের মধ্যে তো অনিন্দদার ও বাবা, বুবুদি অত থাকে। না এটা আমাদের, আপনারা হয়তো ওটা অন্যরকম ভাবে নিচ্ছেন। আর আমি তো ভীষণ এক্সাইটেড কি আপনাদের ফার্স্ট গ্রুপ ট্যুর,
সেখানটা একদম। আমি পার্টিসিপেট করতে পেয়ে আমি সুপার এক্সাইটেড। আর এই মহাকালের দর্শনের জন্য নিজের সোলো ট্রিপের কথা ভাবতে ভাবতেই দেখলাম অনিন্দাদার পোস্ট আর আরেকটা একদম গ্র্যাব করে আর নিলাম। আরেকটা Just কথা, like a হ্যাঁ, hot কেকের সত্যি মতো তাই। একটা ভরসার জায়গা ফেলে নিয়ে যাত্রা ভালো লাগে। আর আমাদের টিমে কিন্তু বেশি মহিলা বাহিনী। একদম আমরা এসে পৌঁছলাম বর্ধমানে। এই যে সবাই এখানে উঠছেন, লাগেজ তুলছেন, তার জন্য নামার কোনো উপায় নেই। তবে আমি ট্রেনের এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত অন্ততপক্ষে এই বর্ধমানের মধ্যে বার 3 আপ অ্যান্ড ডাউন করেছি। কিন্তু আমার বেশ ভালো লাগছে। এমনিতেই তো আমার ট্রেনে এক জায়গায় বসে থাকা সেটা আমার দ্বারা সম্ভব হয় না, আপনারা দেখেছেনও আমার অন্যান্য ট্রেনের ভিডিওগুলোতে। কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছি আর এত আড্ডা সত্যিই আমি আগে দিইনি। আমি খুব যে একেবারে ভীষণ আড্ডাপ্রিয় মানুষ তা কিন্তু না, কিন্তু এখানে এত মানে সবার কাছ থেকে এত বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে দেখুন বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এইদিকে এখন ফাঁকা হয়েছে। বর্ধমানে কিন্তু আমরা পৌঁছেছি একটু দেরি করে। বর্ধমানে 6:55-তে পৌঁছানোর কথা ছিল, 7:13-তে এসে পৌঁছালো। এই এসি ইকোনমি পর্যন্ত আমাদের সবাই রয়েছেন এই দিকে, আর পরপর এই দিকে অন্যান্য কোচগুলোতে রয়েছেন। এখন সবাইকে চা আর স্ন্যাক্স সরবরাহ করছে। এগুলো সবই আমাদের ট্রিপের খরচের মধ্যেই ধরা। চা, স্ন্যাক্স, তারপরে ডিনার এবং আগামীকালের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু ইনক্লুডেড। এই যে ইন্দ্রনীল সবার জন্য চা নিয়ে এসছে। কি ঘুরে ঘুরে সবাইকে চা দিচ্ছেন তো? সবাইকে ঘুরে ঘুরে চা দেবো। আমরা এর মাঝখানে সিপার এক্সপ্রেসে এসে প্যান্ট্রিকারে গিয়ে ক্যাটারিং ম্যানেজারের সাথে কথা বলে গেছিলাম। কথা বলে যাওয়ার পরে তাদের সাথে তাদের ফোন নাম্বার নিয়েছি। ফোন নাম্বার নিয়ে তাদের সাথে আমাদের টিমে কতজন যাবে সেটা আমরা তাদের বলে দিয়েছিলাম, এবং কে কীরকম খাবার খেতে পছন্দ করে সেটাও আমরা বলে দিয়েছিলাম। এটা রেলওয়ে ক্যাটারিংয়ে যে খাবারটা দেয় সেটা নয়, আমরা একটু পুরো খাবারটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি যাতে প্রত্যেকের পছন্দ মতো খাবার দাবার হয়। এইভাবে করেছি আমরা। এবারে প্রত্যেকের সিটে পৌঁছে দেওয়া, প্রত্যেকের সিটে পৌঁছে সিট নাম্বার তাদের দিয়ে এসেছি, কে কোন জায়গায়, আর কেউ ভেজ খাবেন কেউ ননভেজ খাবেন সেটা পুরো সেট করে আমি এবার তাদের সেইভাবে পৌঁছে দেবে তারা, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত এইভাবে। আপনাদের কিছুক্ষণ আগে বললাম না যে অয়ন্তিকা আমাদের এই গ্রুপ ট্যুরের সর্বকনিষ্ঠ সদস্যা, কিন্তু তা কিন্তু না, আমি ভুল বলেছিলাম। এই যে সর্বকনিষ্ঠ হচ্ছে এই যে, তোমার নাম বলো? আমার নাম রায়ান পাল। রায়ান পাল, বাহ বাহ। কোন ক্লাস? ক্লাস 3 তে। বাহ, ফাইন, কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমি সাউথ পয়েন্ট স্কুলে। ও বাবা, খুব ভালো। আপনার নামটাও বলুন। অর্ণব পাল। আচ্ছা আচ্ছা, দিদি আপনার নামটা বলুন। আমার নাম কেয়া পাল। কেয়া পাল। আপনার নাম? গীতশ্রী নন্দী। আমরা সবাই যাচ্ছি, এবং এই যে আমাদের জুনিয়র মোস্ট, দেখে রাখলেন তো? আর ইনি হচ্ছেন অঞ্জলি দত্ত, ফুটবলার ফাল্গুনী দত্তের মা, এবং উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমাদের সাথে যাচ্ছেন। খুব ভালোই লাগছে আপনাদের এসে দেখলাম। হ্যাঁ, মানে খুবই খুশি আপনাদের দেখে। চলুন, ভালোই লাগবে আশা করি। কোথায় সব? এইখানে? ওরে বাবা, এই যে এইখানে যাদের দেখছেন এরা হচ্ছে সব বুবুর ছোটবেলার বন্ধু। আরেকজন চলে গেছে। আরেকজন চলে গেছে। আমার তো যখন আমার আইটিনারিটা তৈরি হয়নি তখন থেকে মানে কবে থেকে আমি বলে যাচ্ছি যে আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। আরে দাঁড়া, আইটিনারি ঠিক হোক তারপরে। বলে না, তুই আমার নামটা দিয়ে রাখ, আমি যাবো। আমার আধার কার্ড পাঠিয়ে দিয়েছি। বাঞ্ছনা হবে। আমি মনে ভাবছি এই যে দুর্গাপুর আসছে। ও দুর্গাপুর আসছে। আচ্ছা,
কি কে আছে আসবে কোথায় কে উঠবে দুর্গাপুরের পরের স্টেশন আসানসোল থেকে কে উঠবে হ্যাঁ আসানসোল থেকে জিষ্ণু উঠবে সে কিসের ডাক্তার এবার শাশ্বতী দেবী। এবার এই সাইকেল আপনারা ভিডিওতে যা দেখেন, এতদিন ধরে যা ভিডিও দেখেছেন, কোনো ভিডিওতে বুবুরি ফর্ম দেখেছেন? এই- তোকে বলেনি ভয়। এটা কি লেখার? দুর্গাপুর ছাড়লো, এরপরে আসানসোল, আসানসোল থেকে আমাদের আরেকজন সাবস্ক্রাইবার উঠবেন। এইটাই তো না আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে ওয়েলকাম কিটটা কলিস চিপস আছে, উইঙ্কেলসের কেক, ভুজিয়া, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, এই সাথে এই ব্যাগটা। কেমন লাগলো? দারুণ লাগলো, খুব ভালো চা খেয়েছি, খুব সুন্দর চা ছিল। এই তো জিষ্ণু, এসো এসো। আমরা আসানসোলে এসে পৌঁছালাম 8:25-এ পৌঁছাবার কথা ছিল, আমরা পৌঁছালাম 9টার সময়, প্রায় 35 মিনিট লেট। আর এই যে জিষ্ণুরা উঠলো, ওরা আসানসোল থেকে উঠলো। এছাড়াও আমাদের সাথে যোগ দেবেন আরও আরেকজন বিলাসপুর থেকে আসবেন, কেউ আসবেন মুম্বাই থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে আমরা উজ্জয়িনীতে সব একত্রিত হব। ইন্দ্রনীল, ওয়েলকাম গিফট। এই জিষ্ণু প্রফেশনে ডাক্তার, আর সঞ্চারে আমি এনজিওর সাথে যুক্ত ও আচ্ছা, তুমি ওকে ডাক্তার? ও আচ্ছা, ওরা থাকে শিউরিতে, টিকিটের উপায় না করে ওরা আসানসোল থেকে উঠলো। সবচেয়ে ভালো লাগলো যে স্টেশনে অনিন্দ স্যার এবং ম্যাডাম নিচে আমাদের প্ল্যাটফর্মের নিচে নেমে আমাদের ওয়েলকাম করেছে। সঞ্জয় বাবু এসে আমাদের ওয়েলকাম গিফট দিলেন। আচ্ছা, আমাদের ডিনার এখন সবাইকে সার্ভ করার ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে নন ভেজ এবং ভেজ দু রকমেরই ডিনার খাবারের ব্যবস্থা আছে। যারা ভেজ খাবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা, আর যারা নন ভেজ খাবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। তো সবাই এখন এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে সবার কাছে। তো হয় না, ঠিক আছে, আপনারা খেয়ে নিন। হ্যাঁ জি, আপনাদের ভেজ না নন ভেজ? ভেজ 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 দোনো দোনো পকড়িয়ে দোনো দোনো। অনেকটা গল্প হ্যাঁ, কথা কি বুবুর সাথে অনেকক্ষণ কথা হলো, কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে এনাদের দুজনের আরএসিতে পড়েছে, এটাই হচ্ছে সমস্যা। এই আরএসিতে পড়া একটা মানে সত্যি যে একটা সিটে ঘুমিয়েছে, একবার আমি ঘুমিয়েছি, মেকআপ করে এই সাইড লোয়ার বার্থ এটা শেয়ার করা কিছু করার নেই। আর আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। মিষ্টি প্রেমীদের জন্য মিষ্টি দারুণ, খুব ভালোবাসে। আমরা এসে পৌঁছলাম সাতনাতে, এখন প্রায় 11:30 বাজে। ট্রেন 1 ঘন্টা মতন লেট, কিন্তু লেট কোনো গাড়ি লাগছে না, কেননা সকাল থেকে সবার সাথে এত গল্পগুজব করছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, যারা ভেজ নন ভেজ আলাদা আলাদা করে। ভেজ যারা তার নিয়েছেন তাদের জন্য ছিল পোহা, আর নন ভেজের জন্য ছিল ব্রেড অমলেট, তো তার সাথে মিষ্টিও ছিল। সাতনাতে অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে। ট্রেন এসে এখন পৌঁছালো কাটনিতে। কাটনিতে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে, কিন্তু সবাই পেয়েছেন কিনা সেগুলোই এখন ঘুরে ঘুরে দেখছি। এই প্ল্যাটফর্ম দিয়ে নেমেই আমার পক্ষে যাতায়াত করার সুবিধা, কম্পার্টমেন্টের ভেতর দিয়ে অসুবিধা হচ্ছে বিভিন্ন কম্পার্টমেন্টে যাওয়া।
তোমার সারা রাত কেমন কেটেছে, এখন খাওয়া দাওয়া কেমন হচ্ছে বলো? সারা রাত খুব ভালো কেটেছে আর খাওয়া দাওয়াও এখন ভালো হয়েছে। হয়ে গেছে তোমার খাওয়া? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো। ঘড়িতে সময় 10:30। আমরা উজ্জয়িনীতে এসে পৌঁছালাম। এখানে বিভিন্ন কম্পার্টমেন্টে সবাই রয়েছেন, কাজেই সবাই এক জায়গায় হবেন। তারপরে আমরা এখান থেকে রওনা হব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে একটি বাস ঠিক করা হয়েছে, সেই বাসেই আমরা যাব। আর বাস মানে ট্রাভেলার। আর আমাদের এইখানে ট্রেনে আমরা যারা এলাম তারা ছাড়াও কিন্তু আমাদের আরও বেশ কয়েকজন রয়েছেন, যারা বিলাসপুর থেকে কেউ এসছেন, কেউ পুনা থেকে, কেউ মুম্বাই থেকে। এনারা সবাই হোটেলে পৌঁছে গেছেন। তারা কেউ সকালবেলা, কেউ দুপুরবেলা হোটেলে পৌঁছে গেছেন এবং এখন আমরা গিয়ে তাদের সাথে মিট করব। তারপরে আমাদের এই টিম পুরো সম্পূর্ণ হবে। উজ্জয়িনীতে মোটামুটি আমরা টাইমলেই পৌঁছেছি, 8 ঘন্টা মতন দেরি, এতটা রাস্তা হয়েছে। তো সবাই নেমেছেন? আচ্ছা, এই যে এইখানে অনেকজন রয়েছেন, আরও আছেন সামনের দিকে। চলুন। এই ট্রাভেলারটিতে আমাদের সব লাগেজ যাচ্ছে আপাতত। আর এই বাসটি হলো আমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য। এই বাসে সবাই এখন উঠছেন। এই যে বুবু, সবার টিকিট কেটে নাও। দাদা কোথায়? ও, আমার বন্ধু আমার জায়গা রেখেছে। আমরা এই হোটেলে এসে পৌঁছালাম। এই হলো আমাদের হোটেল। এই পুরো কমপ্লেক্সটা নিয়ে হোটেল। আর সবাই পৌঁছিয়ে এই লনে নেমে পড়েছেন। এই দেবাঞ্জনা, তুমি তো এখনো ভেতরে ঢুকলে না। তা সুন্দর বলছো কি করে? বাইরে থেকে এত ভালো লাগছে, করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এসে মনে হচ্ছে কোনো একটা ডেস্টিনেশন প্লেসে এসেছি। দারুণ দারুণ। এই যে ওনারা সকালবেলায় চলে এসছেন। আপনারা তো সকালে এসছেন। আচ্ছা, আপনি? নম্রতা। হ্যাঁ, আমি দীপঙ্কর। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো সকাল থেকে? আপনারা তো একবার দর্শনও হয়ে গেছে। এই হলো আমাদের রুম। এই রুমগুলি প্রত্যেক গেস্টদের দেওয়া হয়েছে। এখানে দেখুন, ডবল বেড আর বেডসাইড টেবিল রয়েছে দুদিকে দুটো। এই দিকে রয়েছে একটি টেবিল, এখানে মিনি ফ্রিজ, এখানে স্লিপার রাখা রয়েছে, এদিকে কমপ্লিমেন্টারি জলের বোতল দুটি এবং এখানে গ্লাস উইথ কভার। এই দিকে রয়েছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ভেতরে হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা এক্সট্রা পিলো দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে কাপ এবং শ্যাশে, এই দিকে ইলেকট্রিক কেটেল। আর এই দিকে রয়েছে একটি সোফা, এখানে সেন্টার টেবিল রয়েছে, এইদিকে ইন্টারকম, ঘরের এই পাশে ডাস্টবিন, আর এই দিকে জানলা, জানলা দিয়ে ভিউ খুব সুন্দর। এই দিকে রয়েছে টিভি। আর এই হলো বাথরুম। এইখানে টাওয়েল রাখা রয়েছে দুটি, এইদিকে শাওয়ার, এখানে বালতি, এইদিকে বেসিন, এখানে আয়না, এদিকে হ্যান্ড ওয়াশ, এইখানেও একটি ডাস্টবিন রয়েছে। আর এইখানে শাওয়ার কিট আর ডেন্টাল কিট আছে।
এই যে রুমটি দেখলেন এই রুমটি প্রত্যেককে দেওয়া হয়েছে এবং এগুলি হলো ডবল অকুপেন্সি রুম। আর আমাদের সাথে অনেকেই আছেন যারা সিঙ্গেল পার্সন এসেছেন, অনেক বয়স্ক মহিলাও রয়েছেন। সেখানে যারা রুম শেয়ার করেছেন তাদের তো আরেকজনের সাথে এখানে আমাদের দেওয়া হয়েছে, আর যারা রুম শেয়ার করেননি তারা একাই এই রুমটা পেয়েছেন এবং তার জন্য অবশ্যই চার্জেস আলাদা, সেগুলো তো স্বাভাবিকভাবেই একটু বাড়বে। আমরা হোটেলে পৌঁছে চেক ইন করলাম এবং সবার মধ্যে রুম ডিস্ট্রিবিউট হলো। এই যে ওনারাও সবাই রয়েছেন, ওনারা কিন্তু সকালবেলায় এসছেন, ফ্লাইটে এসছেন, তো কালকে এসছেন, ফ্লাইটে এসছেন। সায়নী এবং সায়নীর মা, হ্যাঁ, দুজনে এসছেন। আমাদের ঠিক উল্টো দিকের রুমটাতেই রয়েছেন। আর আমরা এখন আজকে সবাই মিলে আমরা এখন যাচ্ছি ভস্ম আরতিতে। সবাই মিলে মানে আমাদের মধ্যে অনেকজন এই আজকের বুকিং পেয়েছেন, মানে এখন ঘড়িতে বাজে 12:55, মানে এই 27 তারিখের বুকিং পেয়েছেন। আর অনেকে পেয়েছেন 28 তারিখের বুকিং, আবার অনেকে বুকিং পানওনি। তো ভস্ম আরতির বুকিং কিভাবে করা যায় না যায় সেগুলো কিন্তু সব আপনাদের বলে দেওয়া হবে, তাই তো? একদম তাই। মানে আমরা গত বছর এসে, মানে গতবার এসে ভস্ম আরতি দেখতে পাইনি, তখন জানতাম না নিয়মকানুন, এবং এইবার সেই জন্য আমরা বুকিং পেয়েছি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে ভস্ম আরতির বুকিং পাওয়া যায়, এবং একটু কষ্ট কিন্তু তবুও যারা যারা মানে এই ইচ্ছুক, এবং যেহেতু ভস্ম আরতি একমাত্র মহাকালেশ্বরেই হয় এবং সেটা দেখতে দেওয়া হয়, সেই জন্য আপনাদের যারা যারা আগ্রহী তারা এই ইনফরমেশান দেখে আপনারা পরবর্তীকালে এখানে আসবেন এবং অবশ্যই ভস্ম আরতি দেখে যাবেন। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে মোবাইল কিন্তু মন্দিরে কোনো কিছু অ্যালাউ করে না, কাজেই ক্যামেরা আমাকে এখানে হোটেলেই রেখে যেতে হবে। তো সেটা আর কি করা যাবে, দেখুন যতটা পারা যায়। আর আপনারা যে এসছেন সকাল থেকে কোনো হোটেলে অসুবিধা হয়নি তো? আচ্ছা, ঠিক আছে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा আমরা কালকে রাত্রির 1টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম মন্দিরে ভস্ম আরতি দেখার জন্য। আজকে সকাল 7:30টায় ফিরে আসলাম। আর মন্দিরের অভিজ্ঞতা কীরকম ওদের কাছ থেকে শুনুন। বলো। অভিজ্ঞতা অসাধারণ, অকল্পনীয়, মানে এত ভালো লেগেছে যে কিছু বলার নেই, ভীষণ সুন্দর। হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছে। এই যে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এই এক মহাকালেই এই যে ভস্ম আরতি হয়, এটা মানে খুবই অসাধারণ লাগলো। মানে এটা যে আমি, মানে এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি আর কি, এটা দেখতে পারলাম। কিরকম কি ফেস করলে বলো সেগুলো। এবার একটু তো মানে আমরা খুবই একটু আশা করেছিলাম, যে যা আগে দেখেছিলাম যে একটু গিয়ে একটু ভিডিও করব, এই কারণ এখানে তো বারবার আসাটা সম্ভব হয় না হয়তো, বা সুযোগ সুবিধা সব কিছু হয় না। আর আমরা তো 2 মাস আগে আগস্টের প্রায় 20-22 তারিখ নাগাদ এর জন্য অ্যাডভান্স বুকিং করেছিলাম। আর সেটা আজকে 27 তারিখ অক্টোবর মাসে এই আজকে দর্শনটা হলো। রাত জেগেই আমরা পুরো লাইন দিয়েছিলাম। মোবাইলটা নিয়ে ঢুকতে দেয়নি, এটা একটু আমাদের একটু মন খারাপ লাগলো। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যখন আরতি শেষের মুখে অনেকের হাতেই মোবাইল রয়েছে এবং তারা ভিডিওগ্রাফিও করছে এবং ছবিও তুলছে। সেটা আনএক্সপেক্টেড লেগেছিল আমাদের কাছে, এবং মনে কষ্টও পেলাম যে আমরা এটা নিতে পারলাম না, মানে এটা কেন হলো সেটা আমাদের কাছে একটা জিজ্ঞাসা হয়ে রইল। আমরা কিন্তু এখানে সব জায়গাতেই লেখা দেখলাম যে অনুরোধ করা হয়েছে মোবাইল না নিয়ে ঢোকার কথা, এবং কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এরপরেও দেখলাম কিছু মানুষ নিয়ে ঢুকেছে, কিন্তু এখানে কিন্তু মোবাইল জমা দিয়ে ঢুকতে হয়, এবং তার কিন্তু যথেষ্ট ভালো ব্যবস্থাপনা আছে, এবং জুতো রাখারও একটা সুন্দর ব্যবস্থাপনা আছে, তাতে টোকেন দিয়ে দেওয়া হয়। এবং আমাদের এই যে আমরা 6 জন গিয়েছিলাম, সবচেয়ে মানে অভিজ্ঞতা যদি বলেন এই কাকিমার আর কি, কাকিমার পায়ে অসম্ভব বসার কোনো ব্যবস্থা নেই, যে
ওখানেই যে লাইন দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু কোনো বসার কোনো ব্যবস্থা মানে বসে মাটিতে বসে থাকতে হচ্ছে। কাকিমার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে বাচ্চা সত্যি টাচ্চা তাই। সবই যারা আছে, একটু বাচ্চা বয়স্ক কাচ্চা। মানুষ, যাদের কোমর পায়ের সমস্যা আছে, সেরকম তাদের পক্ষে রাত্রি 1টা-2টোর থেকে ভোর 5টা 4টে পর্যন্ত, আমরা 4:30 পর্যন্ত দাঁড়িয়েছিলাম, এইটা দাঁড়িয়ে থাকাটা দাঁড়িয়ে সত্যিই থাকা, কষ্টদায়ক। নিচে বসে তাতে থাকা। করে কি হয়েছে, সবাই মাটিতেই বসে পড়েছে, কিন্তু যারা কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাদের তো মাটিতে বসা বারণ থাকে, আর- এটা একটু অসুবিধাজনক। আর এখানে ম্যানেজমেন্টটা কারণ যতটা ক্যাপাসিটি আরতি দেখার Good morning. জন্য রয়েছে, তার চেয়ে অনেক বেশি মানুষ সেখানে ঢুকেছিল এই ভস্য আরতি দেখার জন্য, সেই জন্য একটা মিসম্যানেজমেন্ট হয়েছে। সেটাই। একটা সময় যেটা আমি মনে হচ্ছিল যে আমরা দেখতেই পারবো না, বাট লাস্ট মোমেন্টে আর কি আমরা দেখতে পেলাম। আর কি আমাদের ভস্মারতি দেখে সেটা একদম, মানে ওই ভস্মারতি বলে না যে সমস্ত যার কষ্ট দুঃখ শেষ সব ভুলে হ্যাঁ, গেছি। যার শেষ ভালো তার সব ভালো। মানে অবশেষে যে ওই ভস্মারতি ওই যে দেখে ভস্য আরতির যে পুরো আমরা সময়টা, ওইটা কিন্তু আমরা একেবারে মোহিত হয়ে গিয়েছিলাম। সে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে মনে এটা আমার করলে, সত্যিই কাঁটা সত্যি দিচ্ছে। তাই। আরতি যখন সত্যিই কাঁটা হচ্ছিল দিচ্ছে। একটা সময় অন্ধকার করে দেয়, ওই সময়টা মানে আমি lifetime achievement. ওটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ওটা আমি বলছি আর আমার সারা গায়ে কাটা দিচ্ছে। আমার এখনই হচ্ছে। একটা সত্যি তাই। তো যাই হোক, যে এখানে এসে যে প্রথম রাতেই ভস্য আরতি দর্শন করতে পারলেন যে কজন, এবং বেশ কয়েকজন আবার আজকে রাত্রিবেলায় যাবেন, তারা গিয়ে ভস্য আরতি দর্শন করবেন। আর আপনাদের সব ঘুমটুম ভালো হয়েছে তো? আচ্ছা, যারা হোটেলে ছিলেন তাদের সাথে তারা এখন ব্রেকফাস্ট করতে যাবেন, আমরাও ব্রেকফাস্ট করতে যাব। আর এখানে ভস্য আরতির ব্যাপারে একটু বলে রাখি, সেটা হচ্ছে ভস্য আরতির যে ওয়েবসাইট, তা তোমরা ব্রেকফাস্টটা করে নাও। হ্যাঁ, তা ভস্য আরতির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি অনস্ক্রিন দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ফলো আপ করবেন। এখানে কিন্তু নোটিফিকেশন দেয় যে কত তারিখে থেকে কোন মাসে ভস্য আরতির জন্য বুকিংয়ের স্লট ওপেন হবে। যেমন ধরুন আমাদের অক্টোবর মাস, এটা শুনলেন আপনারা যে অগাস্ট মাসে স্লট ওপেন হয়েছিল, এরকম কিন্তু আপনাদের ওই নোটিফিকেশানটা ফলো করতে হবে, এবং যেদিন স্লট ওপেন হবে সেই সময়টাও দেওয়া থাকে। সেই সময় আপনাদের আধার কার্ড এবং একটা পাসপোর্ট সাইজের ছবি, সেই ছবি নিয়ে কিন্তু আপনাদের বুকিংয়ের জায়গায় বসতে হবে। সকালবেলায় ধরুন 8টার সময় ওপেন হয় কি 10টার সময় ওপেন হয়, সেই টাইমটা দিয়ে দেবে। তো যখন আপনারা বুকিং করতে বসবেন সেই সময় কিন্তু বারবার দেখবেন যে আপনাদের মানে বুকিং প্রসিডিওর ফেলিওর হচ্ছে। আসলে ওনাদের 15 মিনিট অন্তর অন্তর বুকিংয়ের স্লট ওপেন হয়, এবং আপনারা কিন্তু ওই সময় অধৈর্য হয়ে সাইট ছেড়ে বেরিয়ে যাবেন না। আপনারা ধরুন একবার আপনাকে মানে রিসিভ করলো না আপনার বুকিং, আপনি কিন্তু 15 মিনিট বাদে আবার চেষ্টা করবেন, আবার দেখবেন 15 মিনিট বাদে চেষ্টা করবেন, এরকমভাবে করতে থাকবেন, অন্তত 5-6 বার করবেন। আমাদের অনেকেই কিন্তু প্রথমবারে পায়নি, কিন্তু ওই 3-4 বার চেষ্টা করার পরে তারা কিন্তু বুকিংটা পেয়েছে। কাজেই এই সাইটে গিয়ে অতি সহজেই আপনারা বুকিং করতে পারবেন। আর ভস্য আরতির জন্য বুকিংয়ের মূল্য হচ্ছে 200 টাকা করে। আর বাদবাকি অভিজ্ঞতা সেগুলো তো শুনলেনই, ওই রাত্রিবেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে করতে হয়। আর যদি আপনারা এখানে এসে ভস্য আরতির জন্য বুকিং করতে চান, তাহলে ধরুন আপনি আজকে এসে পৌঁছালেন, আজকে রাত্রিবেলায় আপনাকে লাইন দিয়ে সকাল 7টার সময় কাউন্টার ওপেন হয়, সেই কাউন্টার থেকে আধার কার্ড এবং ছবি দিয়ে আপনাকে সেই দিনকার ভস্য আরতির টিকিট মানে কারেন্ট স্লট সেইটা আপনি পেতে পারেন। পেয়ে আবার সেই দিনই রাত্রিবেলাতে আপনাকে ওই রাত্রি 1টার থেকে লাইন দিতে হবে, দিয়ে তারপরে আপনার ভস্য আরতি দর্শন করতে হবে। মানে ধরে নিন পরপর 2টো রাত্রি আপনাকে জাগতে হবে, এবং তারপরে দিনের বেলায় এসে আপনি হোটেলে রেস্ট নিলেন, সেগুলো আলাদা কথা। তো এইভাবে আপনি ভস্য আরতির বুকিং করতে পারেন। আর আমরা এই যে হোটেলটিতে আছি, হোটেলের সামনের লন, এই দেখুন সানরাইজ হচ্ছে, আর এই হচ্ছে হোটেলের পরিবেশ। কিন্তু এইখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। অ্যাকচুয়ালি এটা এদের নতুন বিল্ডিংয়ের আউটসাইড এখনও রং হচ্ছে, তার ডেকোরেশন হচ্ছে। আর এইটা হচ্ছে এনাদের মেইন বিল্ডিং। আপনাদের আমি মেইন বিল্ডিংটা সামনে থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে হোটেলের মেইন বিল্ডিংয়ের অংশ। মর্নিং, ঘুম হয়েছে ভালো? ভস্য আরতিতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভস্য আরতির ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকে 5 জনের জন্য বুকিং করতে পারবেন।
অর্থাৎ এক একটি বুকিং স্লটে 5 জনের জন্য বুকিং করা যায়। আর কারেন্ট বুকিং কিন্তু দেওয়া হয় 60টি টিকিট, মানে 60টা টিকিট মানে 60x5, মানে 300 জনের জন্য। কাজেই বুঝতেই পারছেন কারেন্ট বুকিংয়ের চাপটা অনেক বেশি থাকে, বিশাল লাইন পড়ে। তারপরে ওই 60 জন, প্রথম 60 জনের কোনো ব্যাপার নেই, যখন কাউন্টার খোলে তখন দৌড়াদৌড়ি করে যে যেরকমভাবে পারে নেয়। সেই কারণে চেষ্টা করবেন অনলাইনেই করলে আপনাদের পক্ষে সুবিধা হবে দর্শন করা। আচ্ছা, অসুবিধা হয়নি তো কোনো রাত্রে? এই দাঁড়ান, আমি একটু আসবো। খুব ভালো ঘুরছি, জাস্ট শুরু আজ থেকে। মানে রুম সম্পর্কে দারুণ দারুণ, একদম ফার্স্ট ক্লাস। খেয়ে বল কিরকম খাবি। হ্যাঁ, খেয়ে জানাচ্ছি, একটু মুখটা দেখান দাদা। খেয়ে জানাচ্ছি কেমন খাওয়া দাওয়া। তবে ট্রেনেরটা দারুণ ছিল। হ্যাঁ দিয়েছে, কপালে উঠে গেছে বোধহয়। এইখানে আমাদের ব্রেকফাস্টের জন্য আয়োজন। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম রয়েছে, এগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। গুড মর্নিং। যারা যারা রেডি হয়ে গেছেন তারা এসে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছেন। ব্রেকফাস্টের পরে আমরা মোটামুটি এখান থেকে 9টা নাগাদ বেরোবো। আমি এখানে অনেক কিছু নিয়েছি ব্রেকফাস্টে। হ্যাঁ, আমি হঠাৎ পুরি সবজি বলে দাও সেটা। এখানে আমরা এই যে উজ্জয়িনীতে এসেছি, আমরা মধ্যপ্রদেশের পশ্চিম অংশটা ভ্রমণ করছি। পুরো মধ্যপ্রদেশের যে অংশটা রয়েছে তার মধ্যে পশ্চিম দিকে উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর, মহেশ্বর, মান্ডু এবং ইন্দোর, অর্থাৎ পশ্চিম দিকের যে ইম্পর্টেন্ট প্লেসগুলো সেইগুলো আমরা ভ্রমণ করছি। এখন সকালবেলায় সবাই স্নান করে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা হলাম মহাকালেশ্বর দর্শনের উদ্দেশ্যে। মানে যারা যারা আর কি কালকে রাত্রিবেলায় যাননি, বাকিরা সবাই মিলে এখন মহাকালেশ্বর মন্দির দর্শন করব এবং আমরা শীঘ্র দর্শনটাই করব, মানে যেটা ভিআইপি দর্শন, এবং সকলের কাছে শীঘ্র দর্শনের টিকিটও দেওয়া হয়ে গেছে। সবাই মহাকাল দর্শনের টিকা লাগিয়ে এইবারে মন্দিরে দর্শন করতে যাচ্ছে। চলুন দল বেঁধে সবাই। জয় মহাকাল। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। মহাকালেশ্বরে যদি আপনারা শীঘ্র দর্শন করেন, মানে ভিআইপি টিকিটে যদি দর্শন করেন, তাহলে আপনারা 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। এই যে দেখছেন এখানে বড়া গণেশজির মন্দির, আর এইখানে হচ্ছে শীঘ্র দর্শনের কাউন্টার। ঠিক মন্দিরের উল্টো দিকে এখানে 250 টাকা করে শীঘ্র দর্শন, এবং এখানে কিন্তু ইউপিআই পেমেন্ট হয় না, শুধুমাত্র ক্যাশ পেমেন্ট হয়। এইখানে আমরা এখন রামঘাটের কাছে আছি, যেটা কুণ্ড মেলার যে 4টে হয় তার মধ্যে একটা। এখানে আমরা এখন ঘুরে এসেছি আমাদের মহাকালেশ্বর মন্দিরে। আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি, কোনো রকম ভিড় ছিল না। আমরা শান্তির সঙ্গে এবং সকলে মিলে একসঙ্গে, আমাদের একটা গ্রুপ 40 জন, তাদেরকে মিলে একসঙ্গে আমরা এগিয়ে গেছি। এই মন্দিরে আমরা ভেতরে অনেক কিছু দর্শন করেছি, অনেক মন্দির দর্শন করেছি, যার মধ্যে মূল মন্দির তো ছিল, আরও অনেক মন্দির ছিল।
জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি আমরা এবং মন প্রশান্তিতে ভরে গেছে। ভিতরে সুন্দর বন্দোবস্ত এবং এরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুম্ভ যেখানে হয়, 4 কুম্ভ যেখানে হয়, এলাহাবাদ, হরিদ্বার, নাসিক, এবং এখন আমরা আছি হচ্ছে উজ্জয়িনীর রামঘাটে দাঁড়িয়ে আছি। এটা জ্যোতির্লিঙ্গ দর্শন, আমার দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। খুব ভালো লাগছে, মন্দিরে দর্শন খুব ভালোভাবে করেছি আর মনটা প্রশান্তিতে ভরে গেছে। এখন শিপ্রা নদীর তীরে খুব ভালো লাগছে। আমরা এখন যে মন্দিরের সামনে যাচ্ছি এই মন্দিরটি হলো গড়কালিকা মন্দির। উজ্জয়িনীতে দুটি শক্তিপীঠ আছে মনে করা হয়, সেটি হলো একটি হলো হরসিদ্ধি মাতার মন্দির এবং আরেকটি হলো গড়কালিকা মন্দির। হরসিদ্ধি মাতার মন্দিরে সেখানে দেবীর কনুইয়ের অংশ পড়েছিল এবং শ্রীরামচন্দ্র তিনি যখন লঙ্কা জয় করে ফিরছিলেন সেই সময় তিনি এখানে এক রাত অবস্থান করেছিলেন। সেই সময় হরসিদ্ধি মাতার শরীরের একটি অংশ সে ভিখারিণী রূপে রামচন্দ্রের সাথে দেখা করতে আসে, কিন্তু হনুমান তাকে দেখা করতে বাধা দেন। তখন সেই ভিখারিণী তিনি তার আসল রূপ ধারণ করেন এবং হনুমানও ততোধিক বৃহৎ রূপ ধারণ করে সেই ভিখারিণীকে ভয় দেখায় এবং হনুমানের সেই রূপে ভয় পেয়ে সেই হরসিদ্ধি মাতার যে অংশ সেই অংশ গলিত হয়ে এই স্থানে পতিত হয় বলে মনে করা হয় এবং এই মন্দিরের নাম তারপরের থেকে গড়কালিকা মন্দির। কালিকা রূপে তিনি এখানে অবস্থান করছেন এবং বিক্রমাদিত্যের সভাকবি কালিদাসের আরাধ্য দেবী ছিলেন এই গড়কালিকা। আমরা এখন সেই গড়কালিকা মন্দির দর্শন করছি। মন্দিরের ভিতরের অংশের ছবি তুলতে দেওয়া হয় না, যতটুকু দেওয়া সম্ভব আপনাদের দেখালাম। এখন আমরা এসেছি সন্দীপনী আশ্রমে। এই মহর্ষি সন্দীপনীর কাছে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামা এই তিনজনে শিক্ষা গ্রহণ করেছিলেন। এই সন্দীপনী আশ্রমের উল্লেখ মহাভারতেও পাওয়া যায়, এছাড়াও বাল্মীকি পুরাণে এই সন্দীপনী আশ্রমের কথা আছে। এখন ঘড়িতে সময় 2:06। সন্দীপনী আশ্রম দেখে নিয়ে আমরা এখন এই রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করার জন্য, ওঙ্কার রেস্টুরেন্ট। এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করেছেন। কিরকম খাচ্ছেন বলুন? কি কি দিয়েছে? আমি রুটি আর 3 রকমের সবজি আছে, তার মধ্যে পনির আছে, ডাল ফ্রাই আছে, আলু একটা মিক্স সবজি আছে আর আচার আছে। খুব সুন্দর। আমাদেরও ভাত, রাইস আছে, কপির তরকারি, ডাল, পনির, লঙ্কা, পেঁয়াজ, ঠিক আছে তো? খুব সুন্দর, যেরকম উজ্জয়ন সুন্দর সেরকম খাবার সুন্দর। তেমনই যিনি ব্লগ করছেন অনিন্দ্যবাবু, তার থেকেও বড় বেশি সুন্দর। এইটা আমি জানতে চাইনি। বিকল্প হবে না, ওনার গলা এনচ্যান্টিং। এগোতে পারবো না। ওনার গলার ভয়েসটা হচ্ছে এনচ্যান্টিং। জাদু আছে। ঠিক আছে। পপ করে দিলেন নাকি? যাক, সবাই এখানে খাওয়া দাওয়া করছে, করুন, ছেড়ে দিন। আপনাদের কেমন লাগছে বলুন? ঠিকই আছে, ভালো। এদিকে পেয়ে গেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি রুটি নিয়েছেন? আমি রুটি নিয়েছি, আমাকে সকালে রুটি দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এমনিতে অসুবিধা হচ্ছে না? নো প্রবলেম, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, খুব ভালো। তোমাদের? ঠিক আছে। হ্যাঁ, নিজের মুখে খাচ্ছি তো, সবই ভালো লাগছে। ভালো লাগছে খুব কিনে। আর এইদিকে বুবু বসেছে আর নম্রতা। নম্রতা কেমন লাগছে? খুব ভালো। ঠিক আছে, দারুণ দারুণ।
বুবুর কেমন লাগছে? আমি খাইনি, আচ্ছা, তবে কি কি দিয়েছে? দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। এটা ধরে দাও তো। এটা ডাল, খুবই সুন্দর খেতে, কারি পাতা দিয়ে বানিয়েছে। আর এটা হচ্ছে আলু মটরের তরকারি, এটাও সুস্বাদু। আর আমার প্রিয় পনির, যেটা অনিন্দর সঙ্গে যখন একা যাই কখনোই খেতে পারি না, খুব দুঃখে থাকি, আজকে মন দিয়ে খাবো। দারুণ দারুণ লাগছে, আমি তো খাচ্ছি, ভোজন রসিক আমি। আমরা এখন এসেছি মঙ্গলনাথ মন্দিরে। এই মঙ্গলনাথ মন্দির মঙ্গল দোষ কাটাবার জন্য বিখ্যাত। এখানে মঙ্গল দোষ কাটানোর জন্য পুজোর ব্যবস্থা রয়েছে এবং আমাদের মধ্যে অনেকে তারা পুজোও এখানে দিয়েছেন। তাছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা এই স্থানের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই কর্কটক্রান্তি রেখার উপরেই এই মঙ্গলনাথের মন্দির অবস্থিত। মঙ্গলনাথ মন্দিরের যে শিবলিঙ্গের বাহন সেটা হচ্ছে ভেড়া। ভেড়া তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে মঙ্গল গ্রহকে ডেডিকেট করে করা আর কি। তো সেই জন্য আর কি মঙ্গল গ্রহের বাহন হচ্ছে ভেড়া, নন্দী নয় আর কি। এই জন্যই বলা হয় যাদের মঙ্গল স্ট্রং, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রাশি হয় হচ্ছে মেষ। আমি কিন্তু তার মধ্যে পড়ি। হ্যাঁ, সবাই অবাক যে এখানে শিব ঠাকুরের সামনে কেন নন্দী নেই, ভেড়া কেন আছে। তো খুব সুন্দর করে বললো যে কেন ভেড়া আছে। আর এখানে তো ভাত দিয়ে পুজো করা হয়, এটাও একটা অন্যরকম ব্যাপার, আমরা এরকম সচরাচর দেখতে পারি না কোনো মন্দিরে গিয়ে। আমরা মঙ্গলনাথ মন্দির দেখে বেরিয়ে এলাম, এবার আমরা যাচ্ছি কালভৈরব মন্দির দর্শনে। আর এইখান থেকে ফেরার পথে, মানে মধ্যপ্রদেশ ভ্রমণ সেরে ফেরার পথে অন্তত 2-3 জনকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট তৈরি করে নিয়ে যাব। প্রত্যেকে কীরকম সুন্দর ডেসক্রিপশন দিচ্ছে দেখেছেন তো। আমাদের পেছনে আর একটি বাস আছে, সেই বাসটিতে বুবু রয়েছে আর আমি আর দাদা এখানে পেছনে রয়েছি। এই দাদা থাকেন বর্ধমানে। এই কালভৈরব মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি। কালভৈরবকে বলা হয় উজ্জয়িনীর রক্ষাকর্তা এবং মহাকালেশ্বর দর্শন কালভৈরব দর্শন ছাড়া সম্পূর্ণ হয় না। সেই কারণে কালভৈরব দর্শন উজ্জয়িনীতে এসে অবশ্য কর্তব্য। এই মন্দিরটি প্রায় 6000 বছরের পুরনো। মহারাজ ভদ্রসেন তিনি এই মন্দির স্থাপন করেন এবং এই মন্দিরে 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজিত হওয়ার পরে মারাঠা সেনাপতি শিন্ডে তিনি এখানে এসে তার মাথার পাগড়ি এই কালভৈরবকে অর্পণ করেছিলেন এবং তার কাছে প্রার্থনা করেছিলেন যাতে তিনি মারাঠা শক্তিকে পুনরুদ্ধার করতে পারেন। পুনরুদ্ধারের পরে তিনি এই মন্দিরকে যথেষ্ট সংস্কার করেন, মন্দিরের বিভিন্ন অংশ নির্মাণ করেন। আর তাছাড়াও এই মন্দিরের কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে এই মন্দিরে কালভৈরবের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটির ঠোঁটের সামনে তাকে রোজ কারণ মানে মদ দিয়ে তাকে এখানে পুজো দেওয়া হয়। এটিই তার পুজোর প্রধান উপাদান এবং তার ঠোঁটের কাছে যদি মদ ধরা যায় তাহলে নাকি সেই মদের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ কালভৈরব সেই কারণ অর্থাৎ মদ তিনি গ্রহণ করেন। আমাদের সাথে যারা এসেছেন প্রায় বেশিরভাগই তারা ভেতরে ঢুকেছেন কালভৈরব দর্শন করতে এবং মন্দিরের ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না, আমি মন্দিরের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আর আজকে সোমবার যথেষ্ট ভিড় রয়েছে। এখন সন্ধ্যাবেলায় আমরা এসেছি মহাকালেশ্বর করিডরে। ভারতবর্ষে যতগুলি জ্যোতির্লিঙ্গের করিডর তৈরি হয়েছে এই মহাকালেশ্বর করিডর হচ্ছে সবথেকে সুন্দর করিডর।
সন্ধেবেলায় এর অপূর্ব দৃশ্য হয়, চারিদিকে এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়। আমরা এর আগে যখন এসেছিলাম তখনও দেখেছি, এবং এখন আমাদের সাথে যারা ঘুরতে এসেছেন তাদেরকে নিয়ে আমরা এই মহাকালেশ্বর করিডোরে এসেছি। ওনারা দেখছেন, উপভোগ করছেন এই অপূর্ব দৃশ্য, আপনারাও দেখুন। दिव्य शक्ती तुझ लान तुझ चरणी माथा तूच माझा पितान तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा परब्रह्म तूच तुमज एक सूर ठावा शंभू शंकराने तुझ पायी यावे डोळे भरून पाहता जिने साथ व्हावे शंभू शंकराने तुझ पायी यावे डोळे भरून पाहता जिने साथ व्हावे ओ जिने साथ व्हावे ओ जिने साथ व्हावे ओम नमः शिवाय ओम नमः উজ্জয়িনীতে সবাইকে নিয়ে খুব সুন্দর মহাকালেশ্বর দর্শন করে এবং উজ্জয়িনীর বিভিন্ন জায়গাগুলি ভ্রমণ করে আজকে আমরা রওনা দিচ্ছি ওঙ্কারেশ্বরের পথে। আর আমাদের এই উজ্জয়িনী ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।